নার্স এবং ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে এবার নীলু এবং কোয়েলকে চকমা দিল স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু এবং কোয়েল যখন নার্স সেজে হসপিটালে ঢুকে পড়ে রায়ের কেবিনে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক সেই সময়েই নার্স এবং ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে স্রোত এবং সার্থক যখন নিজেদের শিকারীর অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময়েই নীলু যখন রায়কে ঘুমন্ত অবস্থায় দেখে রায়ের সাথে করা সকল অপকর্মের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রায়ের দিকে তাকিয়ে বলতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আগে থেকে উপস্থিত নার্স সেজে স্রোত সকল কথোপকথনের রেকর্ড করে ফেলে। আর স্রোত বলতে থাকে যে দিদিভাই, এবার তোকে হাজতবাস করানোর জন্য এই প্রমাণটুকুই যথেষ্ট হয়ে দাঁড়াবে। এবার শুধু তুই আমার রায় দিদিভাইকে মেরে ফেলার জন্য ওর দিকে হাত তো বাড়া, তারপরে তোর এই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দিব। তুই শুধু একবার আমার রায় দিদিভাইয়ের দিকে যা শুধু তেরে, তারপরে দেখ তোর কী অবস্থা করি। আমি এবার কোনো মতে বড় ছোটো অবধি মানবো না, কারণ এবার তুই সব লিমিট ক্রস করে ফেলেছিস। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি একদম ঠিক কথা বলেছিলে। তুমি যদি আগে ভাগে আমাকে না বলতে, তাহলে হয়তো আমি কোনো মতে সাবধানতা অবলম্বন করতাম না, তাহলে হয়তো আমাদের চোখে ফাঁকি দিয়ে যে কোনো মূল্যে রায় দিদিভাইকে মেরে আজকে নীলু দিদিভাই এখান থেকে পালিয়ে যেত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে রায় দিদিভাইয়ের সাথে যে কথাগুলো বলছে স্যার, আপনি একটু খেয়াল করে শোনার চেষ্টা করুন, সেই সকল কথার মধ্যে ওর স্বীকারোক্তিগুলো আছে, সেই জিনিসটা আপনি লক্ষ্য করেছেন। অন্যদিকে নীলু রায়ের দিকে তাকিয়ে বলতে থাকে যে দিদিভাই, তোকে অনেক চেষ্টা করেছি, লাস্টে সেই বাবুল গুন্ডাকে অবধি আমরা ভাড়া করতে বাধ্য হয়েছি, যেখানে কিনা আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র তোকে মারার জন্য আমরা স্পেশালি এরকম একটা স্পেশালাইজড গুন্ডাকে ভাড়া করেছি, এতগুলো টাকা খরচ করেছি। সেও যখন তোকে মারতে ব্যর্থ হলো, তাহলে শেষ উপায় একমাত্র আমাদের হাতেই আছে যে আমরা তোকে নিজ হাতে মারবো। হয়তোবা তোর মৃত্যুটা আমার হাতেই লেখা ছিল, তাই তোর কবর আমি নাই খুঁড়তে পারলাম, কিন্তু তোকে নিজের হাতে মারতে তো পারলাম, সেটাই আমার সার্থকতা। জানিস তো, এই জীবনে কিছু একটা তো আমি করে সাকসেসফুল হলাম, তাই না? কারণ অনেক দিন ধরে চেষ্টা করছি তোকে আমার পথ থেকে সরানোর জন্য, কিন্তু কোনো মতেই পারছি না। তোকে এই পথ থেকে যদি আমি একবার সরিয়ে দিতে পারি না, তাহলে অনিল দাদাভাই সেই সম্পত্তিটাও আমি ভোগ করতে পারবো, আর শাস্তির হাত থেকেও বেঁচে যাব। তাই তোর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াতে না আমাদের দুজনেরই লাভ আছে। তুই মরে গেলে তোর আর আমার হাত থেকে কোনো মতে কোনো কষ্ট পোহাতে হবে না, আর আমারও তোর কারণে শুধু শুধু অশান্তি পোহাতে হবে না, বারবার করে হাজতবাস করতে হবে না, এরকম করে এতগুলো টাকা খরচ করে অ্যাডভোকেটও আমার ভাড়া করতে হবে না। তাহলে এর থেকে বরঞ্চ বেটার দিদিভাই, তুই নিজের মতো করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়, তুই ঈশ্বরের কাছে চলে যা, এটাতে আমাদের সকলের মঙ্গল হবে। অন্যদিকে রায়ের দিকে যখন তেড়ে যায় নীলু মারার জন্য, ঠিক সেই সময় পেছন দিক থেকে নীলুর উপরে হামলা করে স্রোত। আর নীলু পেছন দিকে তাকিয়ে যখন স্রোতকে দেখতে পায়, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে স্রোত, তুই এখানে কি করে এলি? তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই, তোর সকল অপকর্ম অপরাধের বিনাশ আজকে আমি করব, তোর কবর আজকে আমি নিজে খুঁড়বো। এর জন্যই আমি আগে থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমি খুব ভালো করে জানি যে তুই রায় দিদিভাইকে কোনো মতেই সুস্থ হতে দিবি না, আর রায় দিদিভাইকে সুস্থ হতে না দেওয়ার পেছনে তোর আসল রিজনটা কি সেটা আমি খুব ভালো করে জানি। তাই তোর সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবধি আমি রেকর্ড করে ফেলেছি। এবার আর তোর এখান থেকে বেঁচে ফেরা হবে না, এবার আমি তোকে নিজে হাতে শেষ করে দিব। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।